হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে যে টপিকের উপর কথা হবে সেই টপিকটার উপর কথা হবে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টের উপর। রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট কি, আমরা কীভাবে এটাকে ইউজ করতে পারি। তো রেজিস্ট্যান্স সাপোর্ট আমি ক্লিয়ার করে দিই। রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট হচ্ছে একটা প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজি। তো রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টে ছাড়া আমরা এই মার্কেটে ট্রেড করতে পারবো না, কারণ রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট এমন একটা জোন যেখান থেকে মার্কেটের মুভমেন্ট বোঝা যায়। তো সবচেয়ে প্রথমে বোঝা যাক সাপোর্ট বা রেজিস্ট্যান্সটা কি। রেজিস্ট্যান্সটা হচ্ছে এমন একটা জোন যেখান থেকে মার্কেট নিচে আসবে। লেটস সাপোজ এটা একটা মার্কেট, এখানে বারবার রিজেকশন আসছে। তো এই যে একটা জোন যেখান থেকে বারবার মার্কেট ডাউন আসছে, রাইট? তো ওয়েট, তো এই যে জোন থেকে মার্কেট বারবার ডাউন আসছে, ওকে। তো আমি একটা জিনিস প্রেডিক্ট করতে পারি যে এখন মার্কেট এখানে, এখন মার্কেট নিচে, তাহলে আমি একটা জিনিস প্রেডিক্ট করতে পারি ফিউচারে মার্কেট আবার এখানটায় যাবে, তারপরে আবার নিচে আসবে। কারণ কারণ হচ্ছে কারণ পাস্টে অনেকবার মার্কেট এই জোনের থেকে ড্রপ হয়েছে, তো ফিউচারে পসিবিলিটি আছে কি এই জোন থেকে ড্রপ আসবে। তো যেই লেভেল থেকে মার্কেট ড্রপ আসে সেই লেভেলটাকে আমরা রেজিস্ট্যান্স বলি। একদম সিম্পল, এখানে কোনো রকেট সায়েন্স বা কমপ্লিকেটেড জিনিস নেই, একদম ইজি। তো সাপোর্ট কি? সাপোর্ট হচ্ছে একদম এর অপোজিট সাইড। যেরকম এমন একটা জোন যেখান থেকে মার্কেট বারবার রিজেকশন দিয়ে আপসাইড গেছে। তো যেহেতু এই এমন একটা জোন যেখান থেকে আমি আইডেন্টিফাই করতে পারছি যে পাস্টে এখান থেকে মার্কেট উপরে গেছে, তো মেবি পসিবিলিটি আছে যে ফিউচারে মার্কেট আবার এখানটায় আসবে, দেন আবার এখান থেকে উপরে যাবে। তো একদম ইজি, এটাকে বলা হয় সাপোর্ট। তো রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট আমরা যে কোনো টাইম ফ্রেমে ইউজ করতে পারি। তো আমি একটা অ্যাডভান্স কনসেপ্ট এখানে বোঝাচ্ছি যেটা খুবই ইম্পর্টেন্ট। এই ভিডিওটা দেখার পর রেজিস্ট্যান্স সাপোর্টের আর কোনো ভিডিও দেখা লাগবে না, কারণ এইটাই অল ইন ওয়ান ভিডিও। তো নর্মাল কি হয়, নর্মাল আমরা ইউটিউব বা অন্য কোনো সোর্সের থেকে যে আমরা শিখে থাকি, যে এক্সপিরিয়েন্স ট্রেডার তারা যেখান থেকে শিখে থাকে যে আমরা চার্টে যাব, মানে তাদের সাইকোলজি কী হয়, আমরা চার্টে যাব, চার্টে গিয়ে আমরা দেখব, জুম আউট করব, যতখানি জুম আউট করা যায় জুম আউট করে আমরা দেখব কোথার থেকে প্রাইস বারবার রিজেকশন হয়েছে। যেরকম এই একটা জোন যেখান থেকে প্রাইস রিজেকশন হয়েছে, তো মেবি পসিবিলিটি আছে মার্কেট এখান থেকে উপরে যাবে। কারণ কেন এখান থেকে উপরে যাবে? একদম যে এই একটা জোন, এই একটা জোন, এই একটা জোন যেখান থেকে মার্কেট পাস্টে উপরে গেছে, তাহলে এখান থেকেও উপরে যেতে পারে। তো যেটা বেসিক, মানে অনলাইনে যেটা অ্যাভেলেবেল ফ্রিতে, সেটা আমি বলছি। আরেকটা কোন একটা জোন, আরেকটা এমন একটা জোন যেখান থেকে মার্কেট ফিউচারে ড্রপ এসেছে, যেরকম এই একটা জোন যেখান থেকে মার্কেট সেল হয়েছে, রাইট? তো হতে পারে মেবি ফিউচারে মার্কেট এইসব জোনে যাবে, জোনে যাওয়ার পর এখান থেকে ড্রপ আসবে। কেন ড্রপ আসবে? কারণ এখান থেকে পাস্টে এখান থেকে ড্রপ এসেছে, রাইট? তো এইভাবে ফিউচারে এইসব জোনে গিয়ে মার্কেট ড্রপ আসবে। তো আমার কাছে একটা স্ট্র্যাটেজি আছে যেখান থেকে আমরা পুরোপুরিভাবে অ্যাকুরেটভাবে একটা জিনিস আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গার থেকে মার্কেট পসিবিলিটি আছে বা ড্রপ বা আপ যাবে। তো এটাকে বলা হয় মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। তো মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস কি? একদম ইজি। সবচেয়ে প্রথমে তিনটে ওয়েব আমাদের আইডেন্টিফাই করতে হবে। তিনটে ওয়েব কীরকম? যেরকম একটা হচ্ছে এ বি সি, আমাদের এ বি সি বা 1 2 3 মুভ ক্যাপচার করতে হবে, বা এটা ডাউন সাইডে বা আপ সাইডে এ বি সি, এই একটা মুভ যে কোনো সাইডে আমাদের ক্যাপচার করতে হবে। যেরকম আমি বলে দিচ্ছি, যেরকম আমি এখন আছি 4 ঘন্টা টাইম ফ্রেমে, রাইট? তো আমার এখানে এ বি সি মুভ ক্যাপচার করতে হবে। তো এ বি সি মুভ ক্যাপচার করার জন্য আমার কারেন্ট মানে একদম এখানে যেরকম কারেন্ট প্রাইস অ্যাকশন চলছে, এরকম একদম কারেন্ট প্রাইস অ্যাকশন চলছে, এখানে এবার আমার 1 2 3 মুভ ক্যাপচার করতে হবে। তো এখানে 1 2 3 মুভ কোথায়? এখানে 1 2 3 মুভ হচ্ছে যেটা যেটা ড্রপ, যেরকম এখন এটা একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, তো এটাও এখন একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, রাইট? তো দেখতে হবে পাস্টে এদের মানে বড় ক্যান্ডেল কোনটা বা সবচেয়ে বড় উইক কোনটা ক্যান্ডেলের। যেরকম হচ্ছে সবচেয়ে বড় উইক হচ্ছে ক্যান্ডেলের এইটা। তো সবচেয়ে প্রথমে আমরা এইটাকে মার্ক করব অ্যাজ এ 1 বা এ, তারপরে হচ্ছে বি,
যাবে ঠিক এরকমভাবে, সি আসবে ঠিক এইভাবে। তো আমরা একটা ক্লিয়ার আইডেন্টিফাই করতে পারছি এবিসি মুভ, রাইট? পুরো ক্লিয়ারভাবে আইডেন্টিফাই করতে পারছি। আর যদি এর থেকেও যদি বেশি কমপ্লেক্স না করে একদম যদি আরও আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এখান থেকে ডাউন সাইড থেকে। অনেকে ডাউন সাইড থেকে নেয়, অনেকে একদম কারেন্ট 2-3টে ক্যান্ডেলকে নেয়। ওকে, তো ডাউন সাইড থেকে নিলে কী হবে, ডাউন সাইড থেকে নিলে হবে রাইট এরকম একটা সিচুয়েশন ঘটবে, রাইট? যেরকম পাস্টে এ বি সি মুভ হয়েছে বা 1 2 3 মুভ হয়েছে, তারপরে এ বি হবে, বি হয়ে গেছে এবং সি সি ড্রপ আসছে, রাইট? এরকমভাবে ড্রপ আসছে, একদম ক্লিয়ার। তো এখন আমি আছি 4 ঘন্টায়, রাইট? তো আমার সোজা চলে যেতে হবে 15 মিনিট টাইম ফ্রেমে। 4 ঘন্টার জন্যে 15 মিনিটে গিয়ে আমার রেজিস্ট্যান্স সাপোর্ট ড্র করতে হবে, রাইট? 15 মিনিটে চলে যাই একদম সোজা। ওকে, 15 মিনিটে সোজা আমি চলে গেছি। এবার আমি এখানটায় 4 ঘন্টার যে লাইন, 4 ঘন্টার যে লাইন এখান থেকে এই পর্যন্ত যে লাইনটা ছিল 4 ঘন্টার, যেটা এ বি সি মুভ ছিল, এটা ছিল এ মুভ, তারপরে বি আসলো, দেন সি। তো এবার আমার এখানে রেজিস্ট্যান্স সাপোর্ট ড্র করতে হবে, রাইট? এবার এখানে আমি যদি রেজিস্ট্যান্স সাপোর্ট ড্র করি, তাহলে এইটা একটা আমার জন্য সাপোর্ট ক্রিয়েট হচ্ছে, কারণ ফিউচারে মার্কেট এখান থেকে রিজেকশান দিয়েছে 1 বার 2 বার 3 বার। এবার আমার একটা জোন ড্র করতে হবে, সেটা হচ্ছে এই একটা জোন, রাইট? এখান থেকে মার্কেট ডাউন সাইডে মোমেন্টাম এসেছে, রাইট? এবার আমার কাছে একটা পসিবিলিটি আছে এখন, যে মেবি ফিউচারে যদি মার্কেট এখানটায় যায় তাহলে আমরা সেল করব, রাইট? এবার এখানটায় যদি আসে তাহলে আমরা এখানে বাই করব। তো এইটাই হচ্ছে একদম সিম্পলভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করার স্ট্র্যাটেজি। এছাড়া আরেকভাবে করা যায়, আরেকভাবে তো বলে দিয়েছি, যেটা একদম সবাই যেটা শেখায়, একদম জুম আউট করতে হবে। জুম আউট করার পর দেন সবচেয়ে বেশি যে জায়গায় রিজেকশান এসেছে, যেরকম এখান থেকে একটা রিজেকশান এসেছে, এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স ফর্ম হয়ে গেছে। এখানেও একটা রিজেকশান এসেছে, আমাদের জন্য সাপোর্ট ফর্ম হয়ে গেছে। দেন এখানেও একটা ছোটো রেজিস্ট্যান্স ফর্ম হয়েছে, রাইট? এখান থেকেও প্রাইস ডাউন সাইডে মুভ আসতে পারে, বাট এগুলো অনেক কমপ্লেক্স, মানে এতে অনেক ব্যাক টেস্ট করতে হবে, অনেক খাটাখাটনি করতে হবে, অনেক এক্সপিরিয়েন্স গেন করতে হবে, তখন গিয়ে এইসব জিনিস ভালো করে স্পট করা যাবে। আমি এইসব জিনিস স্পট করতে পারছি কারণ আমি মার্কেটে অনেক টাইম নষ্ট করেছি, আমি একটু এক্সপিরিয়েন্স হয়েছি বলে আমি এসব জিনিসগুলো ইজিলি ক্যাপচার করতে পারছি। যেরকম এই একটা রেজিস্ট্যান্স জোন, এখান থেকে মার্কেট ফিউচারে মেবি মুভ আসতে, ডাউন সাইডে মুভ আসতে পারে। তো সবচেয়ে ইজি ওয়ে যেটা হয় সেটা হচ্ছে, প্রথমে আমরা 4 ঘন্টায় যাব। 4 ঘন্টায় গিয়ে আমি এখানে একটা এবিসি মুভ বা 1 2 3 মুভ আমি ফাইন্ড করব। দেন সোজা চলে যাব 15 মিনিট টাইম ফ্রেমে, 15 মিনিট টাইম ফ্রেমে, রাইট? 15 মিনিট টাইম ফ্রেমে গিয়ে আমার যে 4 আওয়ারের যে 2 আর 3 যে মুভটা পাবো, ওকে? এবার কি মুভ আসবে? 4, এই যে 4 যে মুভটা আসবে, 4, এই 4 মুভটার এই যে ডাউন সাইড থাকবে না, এই ডাউন সাইডে আমি একটা বাক্স ড্র করে দেবো, যেটা আমার জন্য সাপোর্টের কাজ করবে। আর এখানটা যে 4-এর যে লেগটা চলবে, এই যে লেগটা যে চলছে, এখানে আমার একটা রেজিস্ট্যান্স ফর্ম হবে। এবার ওই রেজিস্ট্যান্স ফর্ম হওয়ার পরে আমি এখানটায় সেল করবো, এই 4-এর এখান থেকে সেল আসবে, সাপোর্ট থেকে বাই আসবে, দেন এইভাবে চলবে সিকোয়েন্সটা, রাইট? তো একদম ইজি। অনেকে একটু এক্সপিরিয়েন্স যদি থাকো তাহলে আমি কি বলতে যাচ্ছি, যখন মার্কেট এরকম 1 2 3 মুভ দেওয়ার পর যে পুল ব্যাকটা হবে, এই যে পুল ব্যাক, এই পুল ব্যাকে আমরা সেল করব। আর এই যে যে জোনটা নিচে যে থাকবে, এখানটায় আমরা বাইং করার চেষ্টা করব, দেন আবার আমরা সেল করব, আবার পুল ব্যাক যাবে, আবার আমরা সেল করব, দেন আবার বাইং করার চেষ্টা করব। যদি বাইং না পাই তাহলে ফেল হয়ে নিচে চলে যাবে। তো এইভাবে একটা সিকোয়েন্স চলতে থাকে। এইটাকেই বলা হয় মার্কেটের ফ্র্যাকটাল রিয়াকশন। তো এটাই ফ্র্যাকটাল রিয়াকশান। তো দুইভাবে রেজিস্ট্যান্স সাপোর্ট ড্র করা যায়, আমি একদম ইজিয়েস্টভাবে এক্সপ্লেন করে দিয়েছি। আই হোপ রেজিস্ট্যান্স সাপোর্টের আর কোনো ভিডিও আপনার দেখতে হবে ইউটিউবে, বা কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই অবশ্যই দেবো। আর এটাই ছিল রেজিস্ট্যান্স সাপোর্টের একদম ইজিয়েস্ট ভিডিও। এরপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো যে রেজিস্ট্যান্স সাপোর্টে আমরা কীভাবে কনফার্মেশন নেব যে এখান থেকে মার্কেট উপরে যাবে। কারণ অনেকে বলবে যে একদম তো আমরা ডাইরেক্টলি এখানে বাই করতে পারবো না। কেন আমরা এখানে ডাইরেক্টলি বাই করতে পারবো না? কারণ এইসব জিনিস ফেল হতে পারে, রাইট? সবচেয়ে বেশি টাইম এইসব জিনিস ফেল হয়। যেরকম এখানে একটা সাপোর্ট ছিল, অনেকে এখানে বাই করেছে,
এখানে বাই করেছে, তো এই বাইংটা ফেল হয়ে নিচে চলে আসলো। যারা যারা এখানে বাই করেছে তাদের তো লস হয়েছে, রাইট? তো আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করব যে এই সব জায়গায় আমরা কিভাবে অ্যাকুরেসি খুঁজে পাবো, যে এখান থেকে বাই মানে উপরে যাওয়ার পসিবিলিটি থাকবে, বা এইসব রেজিস্ট্যান্সে আবার যদি মার্কেট আসে তাহলে সেল আসার পসিবিলিটি থাকবে। তো সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গুড ডে, হ্যাপি ট্রেডিং।